হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ঠেকুয়া। ঠেকুয়া খেতে আমার ভীষণ ভালো লাগে। বিহারিদের এই ঠেকুয়া বসাটা খেতে দারুণ লাগে। আমার মনে হয় প্রত্যেকটা লোকেরই এই ঠেকুয়া প্রসাদটা খেতে ভালো লাগে। তো ঠেকুয়াটা তো বিহারিদের প্রসাদ যেহেতু, তো বছরে বছরে একবারই খাওয়া হয়। আর যেহেতু আমরা বাঙালি, আমরা তো ছট পুজো করি না, তো কেউ যদি দেয় তবেই আমরা এই প্রসাদটা খাই। তো এবার এই যে ভাবলাম দেখো কত ছট সুন্দর। পুজো তো এসেই গেছে, তো কে কখন দিবে তার অপেক্ষা না করে ভাবলাম একটু ট্রাই করে দেখি, যদি বাড়িতেই ঠেকুয়া বানানো যায় আর খেতে পারি তাহলে বেশ ভালোই হবে, একটু বেশি করে খেতেও পারবো। আর সেই জন্যই আমি একটু ঠেকুয়া বানানোর চেষ্টা করছি। একটা নারকেল ছিল, আর এটা কিন্তু ছট পূজারই বলতে পারো প্রসাদ। এই নারকেলটা আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই ডালি দেয়, তো সেখান থেকে এই নারকেলটা আমাদেরকে ওই বাড়ি থেকে দিয়েছিল। তো প্রসাদ হিসাবে বাড়িতে আছে অনেকদিন ধরে। তো ভাবলাম এটা দিয়েই একটু ঠেকুয়া বানিয়ে নিই, তাহলে প্রসাদ প্রসাদ হয়ে যাবে। তো তারপর আমি নারকেলটাকে ছুলে প্রথমে আমি নারকেলটাকে গ্রেট করে নিয়েছি, আর তারপর আটা, ময়দা, চিনি, তার সাথে নারকেল, আর এখানে ঘি দিয়েছি একটু বেশি করে। ভালো করে ময়ম দেওয়ার পরে শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেলে এখন আমি ঠেকুয়ার শেপ দিব। হাতের মধ্যে একটু গোল গোল করে নিয়ে এর মধ্যে কাঁটা চামচ দিয়ে ডিজাইন বানিয়ে নিচ্ছি। এই দেখো, একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি, এর সাহায্যে আমরা ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তো ওরা তো ডাইস দিয়ে বানায়, তো আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে বানাচ্ছি। এই দেখো, একটা গোল মতো বানালাম আর একটা লম্বা পাতার মতো বানিয়ে নিচ্ছি। তোমাদের কার কার ঠেকুয়া খেতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর এরপর সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে ঠেকুয়াগুলোকে এক এক করে ভেজে নিব। ঘিয়ের মধ্যে ঠেকুয়াটা ভাজলে পরে টেস্টি হয়, তো সেই জন্যই আমি ঘিয়ের সঙ্গে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। আর দেখো রেজাল্ট।